অ্যালেন ও সঙ্গীতার জন্মদিন উপলক্ষে এবং বাড়ির সকলে, বিশেষভাবে অ্যালেন সুস্থ রয়েছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ঈশ্বর দিচ্ছেন অ্যালেন ও সঙ্গীতা ডি রোজারিও। ঈশ্বরের কৃপায় পরিবারের সবাই সুস্থ সবল আছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে ঈশ্বর দিচ্ছেন লীলা মাখাল তার পরিবার। মেয়ে ও জামাই সুস্থ আছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে ঈশ্বর দিচ্ছেন রবীন মাখাল তার পরিবার। সমস্ত দান উপকার এবং ঈশ্বর তাদের সুস্থ সবল রেখেছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে ঈশ্বর দিচ্ছেন ধীরেন ও কল্পনা নিখোঁজ। স্বামীর চাকরির খবর যেন তাড়াতাড়ি হয়, সেই জন্য ঈশ্বরের কাছে বিশেষ সাহায্য যাচনা করে ঈশ্বর দিয়েছেন রানী নায়গাম। সমস্ত দান উপকার এবং সুস্থতার জন্য ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ঈশ্বর দিয়েছেন ডক্টর কলম্বো সুব্রত তার পরিবার। নাতি সুস্থ আছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে ঈশ্বর দিয়েছেন সুনির্মল ঘোষ। পরলোগত ঋত্বিকা মজুমদারের আত্মার শান্তির জন্য ঈশ্বর দিয়েছেন সুমিত্র ও তার পরিবার। পরলোগত থমাস ও ডলি বংশের আত্মার শান্তির জন্য ঈশ্বর দিয়েছেন এমিলিয়া ডিক্রুজ। পরলোগত প্যাট্রিক, মারিয়া, মায়া, জোনাস বংশ ও অনুপ দাসের আত্মার শান্তির জন্য ঈশ্বর দিয়েছেন কীর্তি ও রমা ধারা। পরলোগত কমলাবালা ঈশ্বরের আত্মার শান্তির জন্য ঈশ্বর দিয়েছেন সুরেশ ঈশ্বর। পরলোগত দীপক ও সাধনা মণ্ডলের আত্মার শান্তির জন্য ঈশ্বর দিয়েছেন তাদের পরিবার। পরলোগত সিস্টার মরিশিয়ার আত্মার শান্তির জন্য ঈশ্বর দিয়েছেন কল্পনা নিখোঁজ ও তার ভাই বোনেরা। পরলোগত ফাদার পঙ্কজপতি ও ডায়োসিসের সকল মৃত পরলোগত ফাদারদের আত্মার শান্তির জন্য ঈশ্বর দিয়েছেন নিরুপমা নস্কর ও তার পরিবার। পরলোগত আলোরঞ্জন মল্লিকের আত্মার শান্তির জন্য ঈশ্বর দিয়েছেন ইলা মণ্ডল। পরলোগত রেবেকা ডি রোজারিও আত্মার শান্তির জন্য ঈশ্বর দিয়েছেন আরতি গোমস তার পরিবার। পরলোগত আন্না মেডোরির আত্মার শান্তির জন্য ঈশ্বর দিয়েছেন জন মেডোরি। পরলোগত পিটার বংশের আত্মার শান্তির জন্য ঈশ্বর দিয়েছেন রেজিনা রোজারিও তার পরিবার। আসুন এনাদের সকলের সঙ্গে একাত্ম হয়ে আমরা এই পবিত্র খ্রিস্টজাগে যোগদান করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ, পবিত্র আত্মার নিত্য সহায়তা আপনাদের সকলের আত্মায় বিরাজ করুন। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আমরা আগমনকালে চতুর্থ রবিবারে পৌঁছেছি। আর এই চতুর্থ রবিবারে আমরা দেখব কিভাবে মা মারিয়া নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের হাতে সমর্পণ করছেন। তিনি কিভাবে সমস্ত কিছু ত্যাগ করছেন তার জীবনে শুধু ঈশ্বরের ইচ্ছাকে পরিপূর্ণ করে তোলার জন্য। আজকে ঈশ্বর আমাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছেন যেন আমরাও আমাদের জীবনে ত্যাগের মধ্য দিয়ে নিজেদেরকে পবিত্র করে তুলতে পারি, ঈশ্বরের সন্তান করে তুলতে পারি। তাই আসুন আমরা যাতে পবিত্র অন্তঃকরণ নিয়ে এই খ্রিস্টজাগে যোগদান করতে পারি, তাই আমাদের সমস্ত পাপ অপরাধের কথা স্বীকার করি, ঈশ্বরের কাছে এবং একে অন্যের কাছে ক্ষমা যাচনা করি।
এক আনাসি পরাৎপর পরমেশ্বর, যে রহস্যবিত্ত সত্য অনাদিকাল থেকে অঘটিত ছিল, তুমি আমাদের কাছে তা প্রকাশ করতে বারবার এসে থাকো। তাই আমরা তোমার আশার আকুল অপেক্ষায় রয়েছি, তোমার বাণী শুনতে উৎসুক হয়ে আছি। এখন তোমাকে উন্নয় করি, আমরা যেন মা মারিয়ার মতো তোমার বাণী শোনা মাত্রই গ্রহণ করতে পারি, অন্তরে তা ধারণ করতে পারি। যার আশা সুনিশ্চিত, যার আশা দিন ঘনিয়ে আসছে, সেই যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে আগমনকালের চতুর্থ রবিবার। প্রথম পাঠ, পাঠের সারাংশ। পরমেশ্বর দাউদকে প্রতিশ্রুতি দিলেন, তার বংশের রাজত্ব চিরস্থায়ী হবে। 7 অধ্যায় 1 থেকে 5, 8 খ 11 থেকে 6। সামুয়েল দ্বিতীয় গ্রন্থ। যখন রাজা দাউদের নিজের একটি বাড়ি হল এবং পরমেশ্বর চারিপাশের সমস্ত শত্রু বিপদ থেকে তাকে মুক্ত করে স্বস্তি দিলেন, তখন রাজা একদিন প্রবক্তা নাথানকে বললেন, দেখুন, আমি দিন কাটাচ্ছি দামি কাঠ দিয়ে তৈরি বাড়িতে, আর পরমেশ্বরের মন্ত্রিসভা পড়ে রয়েছে কিনা একটা পর্দা ঘরে। নাথান তখন রাজাকে বললেন, বেশ, আপনার যা করতে মন চায় আপনি তাই করুন। ভগবান তো আপনার সঙ্গেই আছেন। কিন্তু সেদিন রাত্রিতে প্রবক্তা নাথানের প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী, যাও তুমি আমার সেবক দাউদকে গিয়ে বলো, ভগবান এই কথা বলছেন, আমার থাকবার জন্য একটি আবাস তুমি কি তৈরি করবে? তোমাকে আমি চারণভূমি থেকে মেষপালের পিছন থেকে নিয়ে এসেছি, আমার জাতি ইসরায়েলের জননায়ক হবার জন্য। তোমার সমস্ত অভিযানে আমি তোমার সঙ্গেই ছিলাম, তোমার সামনে যত শত্রুকে বিনাশ করেছি। পৃথিবীর সবচেয়ে মহৎ ব্যক্তিদের মতোই মহান একটি নাম দেব তোমার। আমার জাতি ইসরায়েলের জন্য আমি একটি বাসভূমি স্থির করে দেব, তাদের সেখানে রক্ষিত করব, তারা সেই দেশে বসবাস করবে। তারা আর কখনো বিপন্ন হবে না, দুষ্টেরা তাদের আর নিপীড়ন করবে না, যেমনটি আগে করত যখন আমার জাতি ইসরায়েলের শাসক রূপে বিচারকদের আমি নিযুক্ত করতাম।
সমস্ত শত্রুর হাত থেকে আমি তোমাকে আশ্রয় দেব। ভগবান এও তোমাকে জানাচ্ছেন যে তিনি তোমার নিজস্ব এক বংশের প্রতিষ্ঠা করবেন। তিনি বলছেন তোমার বংশ ও তোমার রাজত্ব আমার সামনে চিরস্থায়ী হয়ে থাকবে। তোমার সিংহাসন অটল হয়ে থাকবে চিরকাল। এই হলো প্রভুর বাণী। চিরদিন আমি গেয়ে যাব তোমার ভালোবাসা, তোমার বিশ্বস্ততার কথা ঘোষণা করে যাব যুগ যুগান্তরে। তুমি যে বলেছ চিরস্থায়ী আমার ভালোবাসা, স্বর্গলোকে স্থিতমূল আমার বিশ্বস্ততা। আমার সেবক দাউদের কাছে আমি করেছি শপথ, তোমার বংশকে আমি করব চিরস্থায়ী, চিরযুগের মতোই প্রতিষ্ঠিত করব আমি তোমার সিংহাসন। মানুষের মুক্তি দেওয়া হবে। দ্বিতীয় পাঠ, রোমীয়দের কাছে সাধুপদের পত্র। পাঠের সারাংশ, পরমেশ্বরের যে রহস্য সত্যি আদিকাল থেকে ছিল, সেই সত্যি আজ প্রভুরই যিশুরই প্রকাশিত। পরমেশ্বরের মহিমা হোক, তিনি আমাকে শক্তি দিতে পারেন, যাতে আমি যেন মঙ্গল সমাচারের প্রচার করি, যীশু খ্রিস্টের সম্বন্ধে যে বাণী ঘোষণা করি, স্বয়ং পরমেশ্বর যে রহস্য সত্যের প্রকাশ ঘটিয়েছেন, তোমরা যেন সেই অনুসারে জীবনযাপন করতে পারো। সেই সত্য আদিকাল থেকে কথিত ছিল, কিন্তু আজ তা প্রকাশিত হয়েছে এবং প্রবক্তাদের গ্রন্থগুলির মাধ্যমে। পরমেশ্বরের আদেশ অনুযায়ী তা সমস্ত বিজাতির মানুষের কাছে ঘোষিত হয়েছে, তারা যাতে বিশ্বাস ও আনুগত্যের পথে এগিয়ে আসতে পারে।
এই হলো প্রভুর বাণী। একদিন পরমেশ্বরের স্বর্গদূত গ্যাব্রিয়েলকে গালিলা প্রদেশের নাজারেথ শহরে পাঠিয়ে দিলেন একটি কুমারীর কাছে। সেই কুমারী যোসেফ নামে পরিচিত দাউদ বংশীয় একজনের বাগদত্তা বধূ ছিলেন। কুমারীটির নাম ছিল মারিয়া। স্বর্গদূত তার কাছে এসে বললেন, প্রণাম পরম অনুগ্রহিতা, প্রভু তোমার সহায়। এই কথা মারিয়া গভীরভাবে বিচলিত হলেন। তিনি ভাবতে লাগলেন, এই অভিবাদনের অর্থ কি? স্বর্গদূত তখন তাকে বললেন, ভয় পেও না মারিয়া, তুমি পরমেশ্বরের অনুগ্রহ লাভ করেছ। শোনো, গর্ভধারণ করে তুমি একটি পুত্রের জন্ম দেবে, তার নাম রাখবে যিশু। তিনি মহান হয়ে উঠবেন, পরাৎপরের পুত্র বলে পরিচিত হবেন। প্রভু পরমেশ্বর তাকে দান করবেন তার পিতৃপুরুষ দাউদের সিংহাসন। যাকব বংশের উপর তিনি শাশ্বতকাল রাজত্ব করবেন, অশেষ হবে তাঁর রাজত্ব। মারিয়া তখন দূতকে বলল, তা কি করে হবে, আমি যে কুমারী? উত্তরে দূতটি বললেন, পবিত্র আত্মায় সে তোমার উপর অধিষ্ঠান করবেন, পরাৎপরের শক্তিতে আচ্ছাদিত হবে তুমি। তাই এই যার জন্ম হবে, সেই পবিত্র জন ঈশ্বরের পুত্র বলে পরিচিত হবেন। আর দেখো, তোমার আত্মা এলিজাবেথ, সেও তার বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্ভে ধারণ করেছে। লোকে যাকে বন্ধা বলে ডাকত, তারই এখন 6 মাস চলছে, কারণ পরমেশ্বরের অসাধ্য কিছুই নেই। মারিয়া তখন বললেন, আমি প্রভু দাসী, আপনি যা বলছেন আমার তাই হোক। স্বর্গদূত তখন তার কাছ থেকে বিদায় নিলেন। এই হল প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। আছে আমাদের
সাধারণত আমাদের দুঃখ নিয়ে কেন ত্যাগ স্বীকার করতে হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে। আমরা যদি সত্যিকারে দেখি যে এই আগমনকাল আর এই তপস্যাকালের মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুটোই একটা মহা পর্বের দিকে আমরা এগিয়ে যাই। সব থেকে বড় পর্ব হচ্ছে পুনরুত্থান, তপস্যাকাল, যেটা আমাদের আনন্দের সময়, সব থেকে ঈশ্বর পুনরুত্থিত হলে, যিশু পুনরুত্থিত হলে, আর এখন সেই যিশু আমাদের মাঝে আসছে। আর সেই জন্য এই দুটো সময় আমাদের প্রস্তুতির সময়। আমরা যদি সাউথ ইন্ডিয়ান দেখি, এই আগমনকালে প্রথম সপ্তাহে প্রথম দিনে তারা প্রত্যেকটি বাড়িতে একটা করে স্টার তারা টানিয়ে দেয়, যে সময় আসছে, প্রস্তুতি। আর এই যে আগমনকালে তারা অনেক ত্যাগ স্বীকার করে। আমরা শুধু তপস্যাকালে করি, আগমনকালে আমাদের ত্যাগ স্বীকার করার সময় না, কারণ কেকের সময় আসছে, যিশুর জন্মের সময়। আমরা ভাবি এটা খুব আনন্দে, নিশ্চয়ই আনন্দে, কিন্তু এই যে দুটো সময় আমাদের ত্যাগ স্বীকারের মধ্যে দিয়ে যেতে হয়। প্রস্তুতি মানেই ত্যাগ স্বীকার। একবার একটা পরিবারে বাবা তার ছেলেকে বলছে এই আগমনকালে কিভাবে নিজেকে প্রস্তুত করবে। আসে তার ছেলেকে বলছে, আচ্ছা তুমি এই আগমনকালে 4 সপ্তাহে কিছু ত্যাগ স্বীকার করো, যাতে যিশুর জন্মের উৎসবটা তুমি পবিত্র মনে পালন করতে পারো। তখন বললো, বাবা কি করবো? বলে, তুমি অনেক চকলেট খাও, এই 4 সপ্তাহ তুমি চকলেট খাবে না, ত্যাগ স্বীকার করো। তখন ছেলে বললো, তাহলে বাবা তুমি কি ত্যাগ স্বীকার করছো? বাবা চিন্তা করে বললো, আচ্ছা আমি এই 4 সপ্তাহ ড্রিঙ্কস করবো না, মদ খাবো, ড্রিঙ্কস করবো। ছেলে বলে, কিন্তু প্রতিদিন খাওয়ার আগে তুমি গ্লাসে করে কি একটা খাও। বলে, ওটা শুধু ওয়াইন খায়, হার্ড ড্রিঙ্কস করবো না। তখন সেই ছেলেটা অনেকক্ষণ চিন্তা করে বললো, ওকে বাবা ঠিক আছে, আমি হার্ড চকলেট খাবো না, সব চকলেট। ত্যাগ স্বীকার যখনই আমরা করতে চাই, আমাদের কিছু লাগে, জীবনে কিছু লাগে। লাগে মানে কিছু আমাদের মনে হয় যে কিছু বেরিয়ে যাচ্ছে বা কিছু আমি করছি না, এটা হচ্ছে ত্যাগ স্বীকার। যেটা আমার মনের মধ্যে অনেক কিছু রয়েছে, আমি অনেক কিছু চাই, সেটা হচ্ছে যখন আমি করছি না, সেটা ত্যাগ স্বীকার। আমার জীবনে অনেক কিছু আমি জানি যেগুলো আমি ত্যাগ করতে পারি না, সেগুলো যদি করতে পারি, সেটা হচ্ছে আসল ত্যাগ স্বীকার। আর সেটাই যদি আজকে আমরা দেখি মঙ্গল সমাচারে, সেই মহামারীর ত্যাগ স্বীকার আমরা দেখি। এখানে আমরা শুনলাম প্রথমে সেই কুমারী যোসেফ নামে পরিচিত দাউদ বংশীয় একজনের বাগদত্তা বলেছিলেন। তার মানে কি? কার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল? যোসেফের সঙ্গে। বাগদত্তা আমাদের সচরাচর আমরা ডালা করে আশীর্বাদ করে আমরা রাখি, 6 মাস 1 বছর আমরা তারপরে বিয়ে হয়। আর যখন এই 6 মাস 1 বছর থাকে, তারা দুজনকে চেনে, আর তারা তাদের মধ্যে একটা এক্সপেকটেশন যে আমাদের বিয়েটা এইরকম ভাবে হবে, এত লোক আসবে, এই খাওয়া দাওয়া হবে, এত খাবে, জাঁকজমক হবে। এই যখন মহামারী যোসেফের সঙ্গে বাগদত্তা ছিলেন, নিশ্চয়ই তার মনের মধ্যেও ছিল যে তাদের এই বিবাহ একটা সুন্দর ভাবে হবে, কারণ সেই বাগদত্তা ছিল 6 মাস থাকবে, 1 বছর, তারপরে তাদের বিবাহ হবে। আর সেই মুহূর্তে যখন সেই বাগদত্তা হয়ে রয়েছে, সেই সময় ঈশ্বরের দূত গাব্রিয়েল এসে মহামারীকে কি দিলেন? একটা অফার দিলেন। কি? যে তুমি ঈশ্বরের কাছে মনোনীত হয়েছো এবং তোমাকে ঈশ্বর মনোনীত করেছে, এবং তুমি শোনো, পরমেশ্বর অনুগ্রহ তুমি লাভ করেছো, তুমি গর্ভধারণ করে একটি পুত্রের জন্ম দেবে। কখন? যখন সে বাগদত্তা হয়ে রয়েছে, যখন তাদের মধ্যে সেই সামাজিক বিবাহ হয়নি। আর তখন সেই মহামারী বলছে, তুমি গর্ভধারণ করবে। একবার চিন্তা করে দেখুন সিচুয়েশনটা। সেই সময় মহামারীর মধ্যে যে কি সে কতটা বিচলিত হয়ে উঠেছিল, কত চিন্তিত হয়ে উঠেছিল, আমরা দেখতে পাই। এখানে বলছে, তা কি করে হবে, তা কি করে হবে? এইটার প্রশ্নের পিছনে অনেক কিছু রয়েছে। তা কি করে হবে? এখানে বলা হচ্ছে, আমি যে কুমারী, একটা জিনিস, তা কি করে হবে? আমি অলরেডি বাগদত্তা হয়ে রয়েছে, একজনের সঙ্গে, তার সঙ্গে বিবাহ হয়নি, কি করে সম্ভব? কি করে সম্ভব? এই সমাজে মানুষ আমাকে কি করে দেখবে? কি করে সম্ভব
আর যে পুত্রের জন্ম দিচ্ছ ঈশ্বরের পুত্র বলে অভিহিত। মা মারিয়া তার যে চিন্তাধারা, ডিজায়ার ছিল, যা তার মনে ছিল যে বিবাহ মানে এই বিবাহ হবে, আমার যোসেফের সঙ্গে আমাদের সংসার হবে, সে সমস্ত কিছু সে ত্যাগ করল। সমস্ত কিছু ত্যাগ করল। সমস্ত কিছু ত্যাগ করা মানে সে সমস্ত কিছু আপন করে নিল, যেগুলো হয়তো লোক লজ্জা, লোকে অনেক কিছু বলবে, অনেক কিছু সেই সমস্ত কিছু আপন করে নিল এবং সেই সব তার সেই প্ল্যান সমস্ত ত্যাগ করলে এবং বলল আমি প্রভুর দাসী, আমি প্রভুর দাসী। একটা কঠিন সময়, আর এই কঠিন সময় সে বলল আমি প্রভুর দাসী। খ্রিস্টান আমার প্রিয়জনেরা, যখন ঈশ্বর আমাদের কাছে আসে একটা কঠিন সময়, আমরা কি বলি সেই ঈশ্বরের উপর, ঈশ্বর আমি তোমার উপর বিশ্বাস করছি। এই কঠিন সময়ে যে করোনার সময় আমরা অনেক প্রার্থনা করছি, অনেকে ঈশ্বরের কাছে আসছি এবং অনেকে সরে যাচ্ছে। কিন্তু এই সময় আমরা কাছে ঈশ্বরের উপর ভরসা রাখতে পারি, যে ঈশ্বরের উপর ভরসা রেখে আমি বলতে পারি আমি প্রভুর দাস, আমি প্রভুর দাসী। ঈশ্বর যেটা চাইছেন সেটাই হোক, আমার পরিকল্পনা নয়, ঈশ্বরের পরিকল্পনা সাধিত হোক। আর সেটাই মা মারিয়া বলেছিলেন। আর যখন সেই দূত বললেন যে ঈশ্বর বা পরমেশ্বরের অসাধ্য কিছু নেই, আমি প্রভুর দাসী, আপনি যা বলছেন আমার তাই হোক। এই কথাটা বলতে পারা এই মুহূর্তে সত্যি একটা সাহসের প্রয়োজন। ঈশ্বরের পরিকল্পনার সঙ্গে নিজেকে যুক্ত করা একটা সাহসের প্রয়োজন। সেই সাহস কোথা থেকে আসবে? পবিত্র আত্মা তোমার উপর অধিষ্ঠিত হবে। এই আত্মিক শক্তি আমাদেরকে সে মজবুত করে তুলবে, শক্তিশালী করে তুলবে। আর সেই আত্মিক শক্তি পেতে গেলে খ্রিস্টকে অন্তরে রাখতে হবে, কারণ যীশু খ্রিস্ট সেই পবিত্র আত্মাকে আমাদের দান করেন। যীশু খ্রিস্টের যে আত্মিক শক্তি আমাদের মধ্যে থাকে, যখনই আমরা যীশুকে গ্রহণ করি সেই পবিত্র আত্মার শক্তি আমাদের মধ্যে আসে, আর তার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের পরিকল্পনাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, এই যে চতুর্থ সপ্তাহ আর কয়েকটা দিন আমরা বড়দিন পালন করব, ক্রিসমাস, যিশুর জন্ম উৎসব। যাতে এই জন্ম উৎসব আমাদের কাছে শুধু আমাদের পরিবার নয়, অন্য সকল পরিবারকে একত্রিত করে আমরা যেন সেই উৎসব পালন করতে পারি। তার মানে আমাদের কিছু দান, উপহার, গিফট অন্যের সঙ্গে যেন আমরা শেয়ার করতে পারি, অন্যের কাছে আমরা যেন ভাগ করে দিতে পারি। আমাদের যেগুলো আছে অন্যের কাছে নেই, সেগুলো চেষ্টা করি তাদের সঙ্গে ভাগ করে দিতে। তাহলে কিন্তু এই অনুষ্ঠান বা এই পর্ব বা এই খ্রিস্ট উৎসব, যেটা খ্রিস্টের জন্ম উৎসব, আমাদের কাছে সার্থক হয়ে উঠবে, আমাদের প্রস্তুতি সার্থক হয়ে উঠবে। আর এই প্রস্তুতির মধ্যে থেকে আমরা আমাদের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই আমরা প্রার্থনা করি আমরা পবিত্র হৃদয় যেন আমরা প্রত্যেককে এগিয়ে যেতে পারি। আমরা নিজেদেরকে প্রস্তুত করে যিশুকে আমাদের হৃদয়ে স্থান দিতে পারি, যাতে একদিন যখন আমরা তার কাছে যাব, আমরা যেন তার সন্তান হয়ে উঠতে পারি, তার সেই স্বর্গরাজ্যে যাওয়ার যোগ্য ব্যক্তি বা সন্তান হয়ে তার সঙ্গে চিরকাল বসবাস করতে পারি। আসুন আমরা উঠে দাঁড়িয়ে আমাদের বিশ্বাস উচ্চারণ করি। স্বর্গমধ্যে স্রষ্টা
এসো তার জন্য প্রার্থনা করি। এসো প্রভু, এসো, মুক্তি দাও আমাদের। অন্ধকারে পথ চলছিল যারা, সেই জাতি দেখেছে এক মহান আলো। ছায়াচ্ছন্ন দেশে বাস করত যারা, তাদের উপর ঝরে পড়েছে এক আলো। হে প্রভু, তুমি সেই মিথ্যার নির্বাণিত আলো, যার অস্তগমন হয় না কোনোদিন, যার আগমন ঘুচে গেছে মুক্তিকামী মানুষদের মনের অন্ধকার। তোমার আগমনের অসীম আনন্দে ও গভীর উল্লাসে প্লাবিত করো আমাদের অন্তর। আমরা যেন আনন্দে এগিয়ে চলতে পারি মুক্তির পথে। এসো প্রার্থনা করি। এসো প্রভু, এসো, মুক্তি দাও আমাদের। হে খ্রিস্ট, মানব পরিত্রাতা, স্বর্গ ছেড়ে তুমি নেমে এলে এই মর্ত্য জগতে, কিন্তু জগৎ তোমাকে চিনল না। তুমি এলে আপন জনের কাছে, কিন্তু তোমার আপন জনেরা তোমাকে গ্রহণ করল না। আমাদের মনের অন্ধকার বুঝিয়ে দাও প্রভু, যেন তোমার চিনতে পারি। তুমি আমাদের মনের দুয়ারে নতুন করে জন্ম নাও, যেন তোমাকে সাদরে বরণ করে নিয়ে তোমার শাশ্বত আনন্দ ও শান্তিতে আমাদের হৃদয় কলস ভরে নিতে পারি। এসো তার জন্য প্রার্থনা করি। এসো প্রভু, এসো, মুক্তি দাও আমাদের। সরল প্রাণ রাখালদের কাছে স্বর্গদূতের মাধ্যমে তোমার জন্মবারতা ঘোষণা করেছিলে। তুমি স্বয়ং প্রভু, তুমি স্বয়ং প্রতিষ্ঠিত খ্রিস্ট। একথা আমরা যেন অন্তর দিয়ে বিশ্বাস করতে পারি এবং তোমার আগমনের আনন্দে পথ করতে পারি। সেই আত্মিক মনোবল আমাদের প্রদান করো। এসো তার জন্য প্রার্থনা করি। এসো প্রভু, এসো, মুক্তি দাও আমাদের। আসুন আমাদের কিছু প্রার্থনা থাকলে আমরা মনে মনে ঈশ্বরের কাছে উৎসর্গ করি। হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমাদের মনে অনেক প্রার্থনা রয়েছে। বিশেষ করে আজকে আমরা যার কথা স্মরণ করছি, ফলগত ফ্রান্সিস সর্দার, তাকে তুমি তোমার রাজ্যে স্থান দাও প্রভু। তার পরিবারের প্রত্যেককে সান্ত্বনা দাও। তিনি যে কাজ করে গেছেন এই প্যারিসের জন্য, আমরাও যেন অনেক উদ্বুদ্ধ হয়ে সেই কাজ আরো করতে পারি এবং প্যারিসকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা যারা এখানে আজকে এসেছি, আমরা প্রত্যেকে যেন নিজেদেরকে প্রস্তুত করতে পারি তোমার আগমনে। আমরা যেন নিজেদের অন্তরকে পবিত্র, শুদ্ধ, সরল করে তুলতে পারি, যাতে তুমি আমাদের অন্তরে আসতে পারো। আমাদের অন্তরে যে প্রার্থনা তোমার কাছে উৎসর্গ করলাম, আমাদের পারিবারিক প্রার্থনা, নিজস্ব প্রার্থনা এবং যেসব প্রার্থনা আমরা তোমার কাছে প্রকাশ করলাম, তুমি সমস্ত প্রার্থনা শ্রবণ করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে।
হে পুণ্য পরম ধন্যা কুমারী মারিয়া পবিত্র আত্মার শক্তিতে আচ্ছাদিত হয়ে তোমার পুত্র যিশুকে গর্ভে ধারণ করেছিলেন। অনুনয় করি তোমার বেদিতে এই যে অর্ঘ্য রেখে দিলাম, তা যেন সেই একই পবিত্র আত্মার শক্তিতে যিশুর দেহে ও রক্তে রূপান্তরিত হয়ে ওঠে। তার নামে আমরা এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। এসব পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করো। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি উচিত, সত্যি কল্যাণকর। স্বর্গদূত এসে যখন মারিয়াকে এই শুভ সংবাদ জানালেন যে ঈশ্বর পুত্র মানুষের পরিত্রাণের জন্য মানুষ হয়ে জন্ম নেবেন, মারিয়া তখন দ্বিধাহীন চিত্তে সেই সংবাদ বিশ্বাস করলেন। আর তখনই পবিত্র আত্মার শক্তিতে আচ্ছাদিত হয়ে আপন পবিত্র গর্ভে অপার মাতৃ স্নেহে যিশুকে ধারণ করলেন। আর এইভাবে হে পিতা, তুমি সেদিন সত্য করে তুললে ইসরায়েলের প্রতি একদা উচ্চারিত তোমার সেই মহা প্রতিশ্রুতি। আশাতীত ভাবে পূর্ণ করে তুললে সর্বজাতির মুক্তির আকাঙ্ক্ষা। তাই আজ আমরা মা মারিয়ার সঙ্গে গেয়ে উঠি তোমার কীর্তিগাথা। সকল স্বর্গদূত ছাত্রছাত্রীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ধ্বনিত করি তোমার বন্দনা গান। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মার স্পর্শ নির্মিত পবিত্র করে তোলো। তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সন্ধ্যা পরে তিনি পাঠ পাত্রকে দিলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যেই পাঠিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। তুমি
হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী লোককে মুক্তিপদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পুণ্যযোগ্য নিবেদন করার এই অধিকার তুমি আমাদের দিয়েছো, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি এই খ্রিস্ট যজ্ঞপদে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিশ্বস্ত তোমার ভক্ত মণ্ডলীকে স্মরণে রেখো। আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল বোস এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। তোমার যে সেবক সেবিকা স্বর্গত ঋত্বিকা মজুমদার, থমাস ডলি গোমস, প্যাট্রিক মারিয়া, মায়া জোনাস গোমস, অনুপ দাস, কমলাবালা ঈশ্বর, দীপক ও সাধনা মণ্ডল, সিস্টার মরিশিয়া, ফাদার পঙ্কজপতি এবং কলগত সকল ফাদারগণ, অলরঞ্জন মল্লিক, রেবেকা নিরোজারিয়া, আন্না মেলোরি, পিটার গোমকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছো, তাদের কথা স্মরণে রেখো। আশীর্বাদ করে দীক্ষাস্থানের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যুর সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানের সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নির্ধার নির্মিত রয়েছে এবং যেসব মানুষ তোমার তার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের নেতৃত্বে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো, বিশেষ করে যারা ঈশ্বরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে খ্রিস্ট যজ্ঞে ঈশ্বরের সাহায্য যাচনা করেছে এবং আমরা যারা ঈশ্বরের বাণী শুনে আমাদের হৃদয়কে পবিত্র করতে খ্রিস্ট যজ্ঞে এসেছি, আমাদের প্রত্যেকের প্রতি তোমার কৃপা দৃষ্টি বর্ষণ করো। ঈশ্বর জয়দন্দা কুমারী মারিয়া, তার পুণ্যশীল স্বামী সাধু যোসেফ, ধন্য প্রেরিতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদের শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমরা সকলে সেই পিতা ঈশ্বরের সন্তান, সেই সন্তান সুলভ ভালোবাসা নিয়ে আশা ভরসা নিয়ে পিতাকে ডাকি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের অভিযোগে দিও না, কিন্তু আমাদের হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। প্রাণকর্তা যিশু পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিশুদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছে, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলে বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার কাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণকে বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। প্রভু শান্তি সর্বদা আপনাদের অন্তরে বিরাজ করুক। এখন আসুন আমরা পরস্পরকে শান্তির সম্ভাষণ জানাই। শান্তি। Amen.
প্রভুর এই ভোজে আমরা যারা নিমন্ত্রিত আমরা সকলেই ধন্য। গানের সংখ্যা 100টা।
বান প্রকাশ। তৃতীয়বারের জন্য বালুরঘাট নিবাসী শুক্রবার সরকার, পিতামাতা পিতা বলগত সুব্রত বলগত মঞ্জু ও কারকপুর নিবাসী মৌমিতা মণ্ডল, পিতামাতা দুর্লভ ভট্টাচার্য। তৃতীয়বারের জন্য বাগানপাড়া নিবাসী অমিত সুজয় ঘোষ, পিতামাতা রবীন ঘোষ, সুশীলিয়া রড্রিক্স ও কৃষ্ণনগর বাগানপাড়া নিবাসী সংঘমিত্রা মাঝি, পিতামাতা বলগত সত্য সনাতন ও ইন্দ্রাণী। তৃতীয়বারের জন্য কৃষ্ণনগর নিবাসী দেবরাজ গোয়েল, পিতামাতা পরিমল ও বলগত ঝর্ণা ও কেষ্টপুর নিবাসী সায়ন্তনী সিনহা, পিতামাতা কখন ও রীনা। আপনারা এদের জন্য প্রার্থনা করবেন। মন্ডলীগত কোনো বাধা থাকলে অবশ্যই সত্য যোগাযোগ করবেন। কয়েকটি ঘোষণা। ক্রিসমাস প্রোগ্রাম আগামী 21, 22, 23 এই 3 দিন পাপ স্বীকার শোনা হবে সন্ধ্যে 5টা থেকে 7টা। 24 তারিখে প্রথম খ্রিস্টজাত সন্ধ্যে 6টায়, দ্বিতীয় খ্রিস্টজাত রাত্রি 8টায়। এই দ্বিতীয় খ্রিস্টজাতকে অনলাইনে সম্প্রচার করা হবে। এবং 25 তারিখে প্রথম খ্রিস্টজাত সকাল 6:30টায় বাংলায় অনলাইনে দেখানো হবে এবং দ্বিতীয় খ্রিস্টজাত 8:30টায় ইংলিশে এটাও অনলাইনে দেখানো হবে। 31 ডিসেম্বর ধন্যবাদের খ্রিস্টজাত সন্ধ্যে 7টায়, এটা কম্বাইন্ড খ্রিস্টজাত, এটাও অনলাইনে দেখানো হবে। এবং 1 জানুয়ারি 2021 প্রথম খ্রিস্টজাত 6:30টায় বাংলায় ও 8:30টায় ইংলিশে প্রথম খ্রিস্টজাতটি অনলাইনে দেখানো হবে। কয়েকটি খ্রিস্টজাতের জন্য রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেছে, নাম নেওয়া যাবে না এবং যে অন্য খ্রিস্টজাত কয়েকটা আছে সেটা আপনারা এখনো নাম নথিভুক্ত করতে পারবেন। 24 তারিখে আর নাম নেওয়া হচ্ছে না। 25 তারিখ সকালেও প্রায় নাম ফুল হয়ে গেছে। আপনারা যে সমস্ত নিয়ম কানুন আছে এই সময় গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে আপনারা সেগুলো মেনে চলবেন, যাতে আমরা সুষ্ঠুভাবে কোনো অসুবিধা না হয়ে আমরা যেন সুন্দরভাবে এই বড়দিন উৎসব আমরা পালন করতে পারি। গোশালা সেট 6 ইঞ্চি, 9 ইঞ্চি এবং কিছু মূর্তি আনা হয়েছে। অল্প কটা সেট হয়েছে, অনেকগুলো চলে গেছে, অনেকে নিয়েছে। আপনারা যদি কেউ ইচ্ছুক থাকেন তত তাড়াতাড়ি পারবেন অফিসে যোগাযোগ করবেন, নাহলে বেশি নেই, অল্প কটাই আছে আমাদের কাছে স্টকে। আমাদের এই সময় আমরা জানি আমরা খুব অসুবিধার মধ্যে দিয়ে আমরা কিছুটা ঘোষণা করছি, অনেক রেস্ট্রিকশন চলছে। তেমনি ভাবে আমাদের গানেও অনেক রেস্ট্রিকশন আমরা রেখেছি। কোনো কোয়ার আমরা রাখিনি, শুধু কোয়ারের কয়েকটা মেম্বার এসে গান করছে। কোয়ার ইনচার্জকে বলা হয়েছে থাকতে এবং কোয়ার মাস্টার যারা আছেন বাংলায় শুনছে এবং তারা কয়েকজন মিলে এই গান প্রার্থনা হচ্ছে। আশা করি একটা বড় অনুষ্ঠানে আমরা সেই একটা বড় কোয়ার নিয়ে আমরা রাখতে পারবো না একত্রিত হয়ে কতজন মিলে, সেই জন্য আমাদের দুটো ভাগ করা হয়েছে, বাংলা কোয়ার এবং ইংলিশ কোয়ার, একটা 3টে কোয়ার থাকবে যেগুলো কম্বাইন্ড আছে। এবং এই বাংলা কোয়ারকে এই সমস্ত কিছু জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে কোয়ার মাস্টার হিসাবে দুজনকে, এবং তারা তাদেরকে ডেকে প্র্যাকটিস করবে। মাত্র 5, 6, 7 জন মতো থাকবে একটা গ্রুপে, 6 থেকে 7 জন মতো, ওর বেশি আমরা রাখতে চাইছি না। সেই রকম ভাবে ডিস্টেন্স মেনে সেইভাবে প্র্যাকটিস করানো হবে। বাকিরা যারা রয়েছে আমরা কোয়ার মেম্বার যারা এবং আমরা কিছু আমরা নিজ জায়গা থেকে আমরা গান করব, কারণ এই যারা কোয়ার মেম্বারদের নেওয়া হয়েছে তাদেরকেও স্যাক্রিফাইস করতে হচ্ছে, কারণ তারা নিজের ইচ্ছা মতো আসতে পারছে না, তাদের ভাগ্যে যেটা পড়েছে সেইভাবে তারা এই কিছু জায়গাতে সুন্দরভাবে হয় সেইটাও তারা সেইভাবে নিজের ছাত্রত্যাগ করে তারা কিছু জায়গায় গান করবে। 24 ও 25 তারিখে বা এই সপ্তাহে যেগুলো 31 তারিখে 1 তারিখে আপনারা যদি কিছু দান দিতে চান, আমরা গত বছরে আমরা 24 তারিখে কেক নিয়েছিলাম, আমরা নিজেরা ভাগ করে
যে কেন দিচ্ছে কি জন্য, এগুলো গরিব দুঃখী মানুষের জন্য। কারণ আপনারা এই ফেব্রুয়ারি মার্চ থেকে আপনারা সাপোর্ট করে আসছেন বহু মানুষ, আর নাম দেবো না, বহু মানুষ সাপোর্ট করছে। তার জন্য আমরা অনেক মানুষকে আমরা সহায়তা দান করতে পেরেছি, রাইস, চাল, ডাল, এই সব কিছু দিয়ে। আর সেটাই আমরা এই বড়দিনের পরেও আমরা করতে চাই আপনাদের সহযোগিতার সঙ্গে। আপনারা যদি চান মন থেকে আপনাদের কিছু জিনিস শেয়ার করার জন্য মানুষের জন্য, গরিব দুঃখী মানুষের জন্য, আপনারা সেটা করতে পারবেন। বাংলা পত্রিকা এসে গেছে, আপনারা অফিস থেকে সংগ্রহ করতে পারবেন 15 টাকার বিনিময়ে। আগামী বছর 10 তারিখ জানুয়ারি মাসে আমাদের প্যারিসে ফার্স্ট হোলি কমিউনিয়ন দেওয়া হচ্ছে, বাংলা এবং ইংলিশ সেপারেটলি টাইম টেবিল জানিয়ে দেওয়া হবে। এবং তারপরে সপ্তাহে 17 জানুয়ারি 2021 আমাদের মাস্টার কোন কনফার্মেশন দেওয়া হচ্ছে সেলিব্রেটি, এটা কম্বাইন ইংলিশ বাংলা মিলিয়ে দেওয়া হবে। সেই টাইম টেবিল আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। আজ আমরা আমাদের এক প্রিয় সন্তান, তিনি প্যারিসে অনেক কিছু করেছেন, মিস্টার ফ্রান্সিস সরকার, তিনি আজ আমাদের মাঝে নেই। তার প্রতিকৃতি হিসেবে ছবি আছে এবং তার প্রতি আমরা প্রার্থনা জানিয়েছি, ঈশ্বর তাকে সেই সর্বরাজ্যে স্থান দিয়ে। এবং কিছু জায়গায় সেই আশীর্বাদের পরে ফুল রাখা হয়েছে, আপনারা এসে তার প্রতিকৃতির সামনে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা ভক্তি জানাবেন। আসুন আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, তোমার প্রিয়তম পুত্র যিশুকে জীবন খাদ্যরূপে অন্তরে গ্রহণ করে আমরা ধন্য হলাম। এখন তোমাকে অনুনয় করি, মা মারিয়ার মতো যেন উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে তাকে বরণ করে নিতে পারি। পবিত্র আত্মার শক্তি পেয়ে যেন দৈনন্দিন জীবনে তার ইচ্ছা মেনে চলতে পারি। তার নামে আমরা এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। এই কিছুটা সমাপ্ত হল, আপনাদের সকলের শান্তি।